গুড মর্নিং। জানো আজকে ঘুম থেকে উঠে যা দেখেছি সে দেখে তো আমার চোখ হয়ে গেছে পুরো এই দেখো কি অবস্থা হয়েছে। কদিন থেকে যেরকম ওয়েদার ছিল ভেবেছিলাম হয়তো শীত পালিয়ে গেছে, কিন্তু হঠাৎ আজকে কি একই অবস্থা। যদিও রাত্রে ঘুমাতে গিয়ে প্রচণ্ড গরম লাগছিল, ভেবেছিলাম হয়তো পরের দিন প্রচণ্ড রৌদ্র হবে। এখন ঘুম থেকে উঠে দেখি আকাশের এই অবস্থা, দেখে তো একদম অবাক। তো যাই হোক, ওইসব ঠান্ডা দেখে তো আর কাজ নেই, আমাকে তো আমার কাজ করতেই হবে। এদিকে সবজি টবজি সব রেডি করে রেখেছিলাম রাত্রেবেলা, আর এখন এগুলো সব রান্না করব। আর এদিকে হচ্ছে থালা বাসনগুলো ধুতে হবে। আর কি ঠান্ডা বাবা, সেই ঠান্ডা ছিল আজকে। এই যে সোনুর অত্যাচার বিছানার মধ্যে 7:30 বাজে, 8টা বাজতে চলছে। এবার ওর মুখ টুক ধো, ওই দেখো ওর খেলাই শেষ হয় না। স্কুল আছে একটু পরে, ও খেলতে শুরু করছে এখন। আর একটা তো যে পরে পরে ঘুমাচ্ছে, ওটা ঘুমাচ্ছে না, এটা ঢং করতেছে। 8টা বাজে, মুখ ধোতে 8টা বেজে গেল, তবু আকাশের এই একই অবস্থা আছে। প্রচণ্ডই ঠান্ডা ছিল আজকে সকালটা সত্যি। তো এদিকে আমি এখন শাক ভাজছি। এই শাকগুলো হচ্ছে আগের দিন সোনুর বাবাকে মা পাঠিয়েছিল, আমাদের পাশের বাড়ির নাকি একটা কাকি দিয়েছে। আর এই ডালের বড়িগুলো আমি বাড়ি থেকে এনেছি, খুব টেস্টি ছিল ডালের বড়িটা। এর জন্য আজকে রান্না করবো ভাবছি আর কি, লাউ ডগা টগা দিয়ে। এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট বানিয়েছি, এখানে একটা জিনিস দিয়েছি বলে এত মাখা মাখা টাইপের হয়েছে। আর এদিকে দেখো একটু নিরামিষ বানাচ্ছি, যেহেতু আজকে শুক্রবার আমরা নিরামিষ খাই, এর জন্য আজকে আর কি নিরামিষই 3 রকমের আর কি রান্না হয়েছে একটু একটু করে। আর আমি আজকে সকাল থেকে গান শুনছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, সকাল থেকে গান শুনে রান্নাটা আজকে ভালো মতো হয়েছে। আর এদিকে সোনু খাওয়া দাওয়া করে একদম রেডি স্কুল যাওয়ার জন্য, প্রচণ্ড ঠান্ডার জন্য আজকে হাত মোজাও পরিয়ে দিয়েছি। আর আজকে আমার 8:30টার মধ্যে রান্না বান্না একদম কমপ্লিট, শুধু এখন স্নানটাই বাকি আছে। ঘরটা মুছবো, যতই ঠান্ডা ঘর না মুছলে ভালো লাগে না। তো ঘরটার মোছামুছি করে এই জামাকাপড়গুলো ধোয়াধুয়ি করে এখন স্নান করে এখানে বসে আছি, কারণ একটু একটু রৌদ্র আসছে আর তার থেকেও বেশি হাওয়া আসছিলো, এর জন্য একটু বসে থাকার পর ঘরে চলে আসি। আর দেখা যাক কতক্ষণে আজকে রৌদ্রটা ওঠে। ভালো মতো তো রৌদ্র উঠছিলই না তখনও। দেখো একটু করে রৌদ্র উঠছে আর রৌদ্র চলে যাচ্ছে। আজকে সারাদিনটা এভাবেই কেটে গেল। তারপরে দুজনে যা ঘুমিয়েছিলাম মা মেয়ে, কি আর বলবো। চুল আসতে জানি না, তাই সোনু আমাকে বললো, এত বড় হয়ে গেছে সোনু। আজকে কি ঠান্ডা পড়েছে, ভেবেছি ঠান্ডা চলে গেছে, শীতের জিনিস সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, শুধু এই কয়েকটা জিনিস বাইরে আছে। আমার এই একটা সোয়েটার, সোনুর মার 2টা সোয়েটার, আর আবার নতুন করে শীত পড়েছে আজকে। না শোনো, মাথা আশ্রানো আর হয় না। এখন যাবে সোনু পড়তে। বাহ, চলো আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, নতুন নতুন সাবস্ক্রাইব পাশে থেকে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, টাটা বাই।